পাপুয়া নিউগিনিকে 5 উইকেটে হারালো ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের এই 137 রান টার্গেট যেটা তারা করতে নেমে তারা যে চেস করেছে, 5 উইকেটে জিতেছে, তাদের জন্য আসলে তাদের বেশ কাঠখড় পোড়াতে হয়েছে। আমরা দেখেছি যে 97 রানে তারা 5 উইকেট হারিয়েছিল, সেটাও 16 ওভারে। পাপুয়া নিউগিনির মতো দলগুলো তারাও কিন্তু আসলে চেষ্টা করছে এই টি-20 বিশ্বকাপে বা বিশ্বমঞ্চে যেখানেই সুযোগ পাচ্ছে সেখানে তারা তাদের উন্নতির ছাপটা রাখার চেষ্টা করছে। কেমন দেখলেন এই ম্যাচটা? না, সত্য যদি কথা বলেন, আমি দুইটা ম্যাচই আমার কাছে ভালো লেগেছে। সকালের ম্যাচটা, দেন আপনি যেটা বলছেন ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড পাপুয়া নিউগিনি, ছোট টিমগুলো তাদের সামর্থ্যের সেরাটা দিয়ে লড়াই করার চেষ্টা করছে। বিগ টিমে যদি বলেন যে ওয়েস্ট ইন্ডিজ বিগ টিম, আমরা জানি যে তাদের ইন্ডিভিজুয়াল কিছু হাই প্রোফাইল প্লেয়ার আছে। আইপিএল এর কল্যাণে তারা এখন এই সাবকন্টিনেন্টে অনেক বেশি জনপ্রিয়। এবং যেটা আপনি বললেন যে পাপুয়া নিউগিনি অনেক কষ্টে মনে হলো যে 100 মানে আপনার 34 রানটা করলো, 36 রানটা করলো, বাট ওয়ে দে ফাইটিং, মানে এটা একটা ইন্টারেস্টিং ব্যাটার এবং অন্যদেরকে আশান্বিত করছে। আপনি কানাডা আর ইউএস এর ম্যাচটা যদি দেখেন, আপনার কাছে কিন্তু 12টা ছিল, যেটা হয়তো এস্টাবলিশ টিমগুলো আসলে আমরা মাঝে সাঝে দেখি যে তারা দেখি, বাট ছোট টিমগুলো আইসিসি সহযোগী দেশগুলো আমার কাছে মনে হয় যে পাপুয়া গিনি তাদের সেরাটা দিয়ে চেষ্টা করেছে। বাট ওয়েস্ট ইন্ডিজ জানতো তাদের কিছু প্লেয়ার আছে যারা খুব কম বলে আপনার বেশি রান করার ক্ষমতা রাখে। তারা জানে যে তাদের এন্ড্রু রাসেল আছে এবং আই থিঙ্ক আপনি যদি দেখেন যে ম্যাচটা কিন্তু জমিয়ে তুলেছিল। রোস্টন চেজের তো চমৎকার আপনার ক্যামিও খেলোয়াড়, আপনার ব্র্যান্ডন কিংকে আমরা খুব কাছ থেকে দেখেছি, আমাদের রংপুর রাইডার্সে খেলে গেছে, অনেকদিন ধরে ছন্দের ফিরে আসা। সাউথ আফ্রিকাতে একটা চমৎকার ম্যাচ খেলেছিলেন, বাট এই ম্যাচটাতেও তিনি চমৎকার খেলেছেন। তো আই থিঙ্ক যেটা হয় যে ছোট ছোট টিম ভয় দেখায় কিন্তু জিততে না পারে। পাপুয়া গিনি অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় ওয়েস্ট ইন্ডিজকে কিছুটা হলেও ভয় দেখাতে পেরেছে।